ভারতে দুই মুসলিম নারী গ্রেফতারের নেপথ্যে কি ফাঁস হলো হিন্দুত্ববাদীদের আসল কারণ। মোদির ভারতে আজ মানুষের জীবনের চেয়ে গরুর দাম অনেক বেশি। যে দেশে মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, প্রকাশ্য রাস্তায় পিটিয়ে মারা হচ্ছে, সেখানে এবার উগ্র হিন্দুবাদীদের বিষাক্ত থাবা থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মুসলিম নারীরাও। স্রেফ গরুর গোশত বহনের সন্দেহের বশবর্তী হয়ে মধ্যপ্রদেশে দুই মুসলিম নারীকে প্রকাশ্য রাস্তায় চরম লাঞ্ছনা এবং পরে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার এক হাড়হিম করা ঘটনা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এই ঘটনা বিশ্ববাসীকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হিন্দুত্ববাদীদের দাদাগিরিতে ভারত আজ আক্ষরিক অর্থেই মুসলিমদের জন্য এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। সোমবার 29 জুন ভারতীয় সংবাদ মাধ্যমের ব্রেকিং রিপোর্টে ফাঁস হয় এই পৈশাচিক ঘটনা। জানা যায়, গত রোববার মধ্যপ্রদেশের রেরোয়া জেলায় সামান থানা এলাকার রোহি খালের পাশ দিয়ে যাচ্ছিলেন মুস্কান খান ও সাবরা খান নামের দুই মুসলিম নারী। তাদের কাছে কিছু সাধারণ গোশত ছিল, আর তাতেই উগ্র হিন্দুত্ববাদী এক সংগঠনের গুন্ডারা তাদের পথ আটকে চরম অভব্য আচরণ ও হেনস্থা শুরু করে। প্রকাশ্য দিবালোকে দুজন নিরীহ নারীকে ঘিরে ধরে গুন্ডাদের এই আস্ফালনে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। সবচেয়ে ভয়ঙ্কর ও লজ্জাজনক বিষয় হলো, এই গুন্ডাদের থামানোর বা গ্রেফতার করার বদলে উল্টো হিন্দুত্ববাদীদের নগ্ন দালালি করতে শুরু করে স্থানীয় পুলিশ। ভীত সন্ত্রস্ত ওই দুই নারী আত্মরক্ষার্থে গোশতগুলো খালে ফেলে দিলেও পুলিশ তা জল থেকে উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। কিন্তু আইনের চরম লঙ্ঘন করে ফরেনসিক রিপোর্ট আসার আগেই, অর্থাৎ ওই গোশত আসলে গরুর কিনা তা নিশ্চিত হওয়ার আগেই স্রেফ উগ্রবাদীদের খুশি করতে মুস্কান ও সাবরাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, মোদির ভারতে আজ আইন বা বিচার বলে কিছু নেই। আইন এখন হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পকেটে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেদের বিশ্বগুরু এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করেন। সেখানে আজ একজন মুসলিম নারী রাস্তা দিয়ে একটু গোশত নিয়েও শান্তিতে হাঁটতে পারেন না। বিচারহীনতা ও উগ্রবাদের এই নগ্ন রূপ ভারতকে আজ আক্ষরিক অর্থেই এক ধর্মান্ধ ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। হিন্দুত্ববাদীদের এই চরম আস্ফালন আর বর্ণবাদেই একদিন ভারতের মানচিত্রকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে।